সামান্য ভুলের কারণে চোখের সামনেই সবকিছু শেষ হয়ে গেল। এর আগেও আমি অনেকবার বলেছি গ্যাসের চুলায় সমস্যা চেঞ্জ করতে হবে, বাড়ির কেউ আমার কথা শুনেনি। সাজানো গোছানো সংসারটা যখন এক নিমিষেই শেষ হয়ে যায়, 2 দিন পর তো কেউ মনে রাখে না, চিরদুখী মা বাবা ছাড়া। সকালবেলা আফা কাজ করতে এসে চুলাটা এই জায়গা থেকে ছুটিয়ে রেখে চলে যায়। আমরা তো প্রতিদিন সিহিরি খেয়ে ঘুমাই আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, কিন্তু ওই দিন গ্যাসের গন্ধে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা তো নিঃশ্বাসই নিতে পারছিলাম না। আমাদের বাসায় চুলা অফ করা, কিন্তু গ্যাস কোথা থেকে আসে এটা না বুঝতে পেরে আমার জামাই তো রান্নাঘরে সবকিছু চেক করতেছিল। এত সময় অনেক শব্দ করে গ্যাস বের হচ্ছিল। যেহেতু আমাদের গ্যাসের বোতল বিল্ডিং এর নিচে থাকে, আমরা তো 7 তলায় থাকি, আর এখান থেকে নিচে যাওয়া আসা একটা সময়েরও দরকার। এর আগেও আমার চুলায় একটু সমস্যা হয়েছিল, আপনারা তো অনেকেই দেখেছেন। তখনও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস বের হয়েছিল। কোন জায়গা থেকে বের হয়েছে আমি নিজেও জানি না। আমার চুলাটা তো বারান্দার মধ্যে ফেলে রাখা হয়েছে, আর নতুন চুলা কিনতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার মতো ভুল যেন আপনারা না করেন। সামান্য ভুল যে সারা জীবনের কান্না হতে পারে এটা অনেকেই বুঝতে চায় না। যাই হোক, কি হয়েছে সবকিছুই তো শেয়ার করব। আগে একটু বলি, আমি অনেকগুলো চুলা দেখছি, তার মধ্যে এই চুলাটা আমার বেশি ভালো লাগছে। যদিও আরো একটা চুলা পছন্দ হয়েছে, তবে এই চুলাটার প্রাইস একটু বেশি ছিল, আর আমার কাছে মনে হয় এটাই সব থেকে বেশি ভালো হবে। সত্যি কথা বলতে চুলা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে আমার কাছে মনে হলো এখানে প্রতিটা চুলাই দাম অনুযায়ী ভালো, আর আমি যেটা নিব অবশ্যই দেখে শুনে বুঝে একটু ভালোটাই নিব। যাই হোক, কোনো দিক খুঁজে না পেয়ে পরবর্তীতে আপনাদের ভাইয়া অনেক দ্রুত বিল্ডিং এর নিচে যায়, কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার সেখানে এত পরিমাণে গ্যাসের বোতল ছিল, কোনটা যে আমাদের নিজেদের আমরা নিজেরাও জানি না। গ্যাসের লাইনটা যে বন্ধ করবে আগে তো বুঝতে হবে কোন লাইনটা আমাদের। পরবর্তীতে একসাথে কয়েকটা গ্যাস লাইন বন্ধ করার পরে আমাদের লাইনটাও বন্ধ হয়েছে। একবার চিন্তা করে দেখেন, আমরা ঘুম থেকে উঠে চুলা অন করলে আমাদের অবস্থা কি হতো। আগে থেকে এই জিনিসটা আমরা ভীষণ ভয় পাই, তাই এবার নতুন ফ্ল্যাটে ওঠার আগে ভালো করে দেখে নিয়েছি আমাদের গ্যাসের বোতল বিল্ডিং এর নিচে রাখতে পারবো কিনা। এরপরেও কত বড় বিপদ হতে পারতো। যাই হোক, এত বেশি মন খারাপ ছিল, ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আমি কিন্তু সেই চুলাটাই কিনে নিয়ে আসছি। আচ্ছা, একটু বলি, অনেকে হয়তো জানতে চাবেন আমি এত সুন্দর চুলাটা কোন জায়গা থেকে কিনেছি। এটা আমি নিয়েছি উত্তরা লন্ডন প্লাজা থেকে। লন্ডন প্লাজায় ঢুকতেই হাতের ডান পাশে বিএম ইলেকট্রনিক্স। ভাইয়েরা খুবই আন্তরিক ছিল, আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে চুলা পরিষ্কার করতে হবে সবকিছু। ভাইয়াদের দোকানে আরো অনেক সুন্দর সুন্দর চুলা আছে, আপনারাও চাইলে নিতে পারবেন। এজন্য আপনাদেরকে সরাসরি ওই দোকানেই যেতে হবে। আমাদের চুলাটা কিন্তু সেট করা হয়ে গেছে, আর এই সময় এত বেশি ব্যস্ত ছিলাম কারণ ইফতারের আগে ছিল এটা। সেই সকালবেলা আমাদের সাথে এমনটা হয়, আর সারাদিন চলে যায় এদিক সেদিক দৌড়াতে। প্রতিদিনের খবর দেখলে দেখবেন আমাদের আশেপাশে অনেক পরিবার এভাবে চোখের সামনে শেষ হয়ে যায়। জামাই এত বেশি ব্যস্ত থাকে, ঈদের কারণে সে আরো বেশি ব্যস্ত। তাকে আর তেমন কিছু বলি নাই, আমি রান্না করার জন্য সবকিছু একটু রেডি করে নিচ্ছিলাম, আর অন্যদিকে ইফতারিও রেডি করছিলাম। আর এই যে আগে যে চুলাটা ব্যবহার করতাম, এটা কিন্তু আরএফএল এর একটা চুলা, বেশি দিন ব্যবহারও করিনি, তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। সামান্য একটা চুলার জন্য আমার সাজানো গোছানো সংসারটাও শেষ হয়ে যেতে পারতো। যারা আমার মতো গ্যাসের চুলায় রান্না করেন তারা এই বিষয়গুলোর প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।